তো অনেকদিন ধরে অনেকে কমেন্ট করছিল ভালো ম্যাদেশি পায়রা কী করে বাছাই করব, মানে ভালো ম্যাদেশি পায়রা সেটা কী করে চিনব। তার আগে আমাদের জানা উচিত বর্তমান দিনে কোন ম্যাদেশি পায়রা আমাদের পোষা উচিত বা কোনটার কোয়ালিটি আসল, কোনটা বেস্ট সেটা জানতে হবে আগে। তো পুরো ভিডিওটা দেখবেন, আমি পুরোটা একদম ক্লিয়ারলি আজকে বলে দেবো সিম্পলভাবে, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি, একটা জিনিস সেটা হচ্ছে বর্তমান দিনে অনেক বড় বড় ওস্তাদ আছে যারা হচ্ছে ম্যাদেশি পায়রা পোষে বা যে কোনো পায়রা পোষে না কেন, বড় বড় ওস্তাদ, তারা দেখছি শুধু খেল পানি জল পানি পায়রা কী করে মানে দম কী করে বাড়ানো যায় কোনো কায়দা করে শুধু এই নিয়ে ভিডিও দেয়, এই নিয়ে বলে যায়। যারা আমাকে ফলো করেন, আমার ভিডিও দেখেন, একটা কথা বলে দিচ্ছি, ওইসব পাল্লায় পড়লে কিন্তু আপনার পায়রা কিন্তু আপনি কিন্তু লস খেয়ে যাবেন। আমার মনে হয় কি বলুন তো, যে সমস্ত বড় বড় ওস্তাদ আছে, সিনিয়র যারা আছে পায়রা পোষে অনেক দিন ধরে বা ভালো রেজাল্ট করে, যাই হোক বড় বড় ওস্তাদ, তাদেরকে এই মেডিসিন গুলি পানির থেকে পায়রা চেনার উপায় সবাইকে বেশি বোঝানো উচিত। আমার মনে হয় তাদেরকে আরও পায়রা কী করে চিনতে হবে, ভালো পায়রা কী করে চিনতে হবে, কী করে জোড়া বাঁধতে হবে, কী করে জেনারেশন করা যেতে পারে, এইগুলো বোঝানো উচিত আমার মতে। আপনারা যারা আপনাদের যে সমস্ত ওস্তাদরা ফলো করেন, যে সমস্ত ওস্তাদদের, তাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন যে খেল পানি পরে আগে পায়রা কী করে চিনবো, কোয়ালিটি কী করে বুঝবো, সেগুলো আগে চেনান, তাহলে পরে ভালো পায়রা বাছাই করতে পারবেন। ঠিক আছে, তো আমি আমার তরফ থেকে যতটা সাপোর্ট করার করবো আপনাদেরকে। চলুন নতুন একটি ভিডিওতে ওয়েলকাম। দেখুন ম্যাদেশি পায়রা আমি প্রথম থেকে বলে যাচ্ছি, কোয়ালিটি বুঝতে গেলে কিছু বেসিক জিনিস বলে দিচ্ছি। যে সমস্ত ম্যাদেশি পায়রা সুপার হাইটে উঠবে, একদম হাইটে যাবে, সেটা ফার্স্ট চয়েস করবেন। সব পায়রাই ভালো, কিন্তু যেটা চয়েস করবেন আমি আমার মত করে বলে দিচ্ছি, যেটা একদম সুপার হাইটে যাবে সেটাকে ফার্স্ট চয়েস করবেন। হাইট যত উপরে যাবে একদম মেঘে ঢুকে যাবে সেটাকে ফার্স্ট চয়েস করবেন, এটা গেল। আর ম্যাদেশি পায়রা দেখবেন একটু বড় বড় রাউন্ড নেয়, তো যদি কম রাউন্ড পেয়ে যান তাহলে আরও বেশি প্লাস পয়েন্ট, মানে কম বেশি দূরে লং টার্ম ম্যাদেশি পোষেন তো আপনারা জানেন ভালো করে, যারা ম্যাদেশি পায়রা পোষেন লংয়ে লংয়ে যায়, অনেক দূর আধা ঘন্টা পর পর আসে, ওই সমস্ত পায়রা যারা আমাকে ফলো করেন, আমার ভিডিও দেখেন, আমি বলে দিচ্ছি ওই সমস্ত পায়রা বাড়িতে আপাতত বেশি জ্ঞানজাম করার দরকার নেই। যে সমস্ত পায়রা বাড়ির মাথায় উড়বে, মানে হচ্ছে ছোটো ছোটো রাউন্ড নেবে এবং একদম সুপার হাইটে উড়বে, সেগুলো আগে চয়েস করবেন। মানে এক কথায় বলতে পারেন গিরিবাজের মতো উড়বে যে ম্যাদেশি পায়রা, যদি আপনি পেয়ে যান আপনার হাতে সোনা লেগে যাবে। সোনা কীভাবে লেগে যাবে, আপনি যখন পায়রা উড়াবেন আপনি বুঝতে পারবেন যে কী জিনিস পেয়ে গেছেন। চলুন এবার নেক্সট পয়েন্টে বলে দিচ্ছি আমি। এরপরে আপনি বলে দিচ্ছি, দেখবেন কিছু কিছু ম্যাদেশি পায়রা আছে এখনকার দিনে, মানে এটা অনেক ঘরেই আছে, এটা কোনো প্রবলেমও না, কিন্তু আমাদের এটা সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে মোটা মানে ভারী ওজনের ম্যাদ্রাসগুলো অনেক আছে এরকম, দেখবেন প্রচণ্ড দম করে দেয়, হ্যাঁ, কিন্তু ওইসব ওজনওয়ালা পায়রা, যে সমস্ত পায়রা ওজন বেশি, গাবদা গাবদা ওজন, ওইগুলো কিন্তু পরবর্তীতে জেনারেশন করতে গিয়ে অনেক সমস্যা হয়। আপনি যদি অনেক দাম দিয়ে কিনে থাকেন একটা পায়রা ওরকম, তাহলে কিন্তু জেনারেশন যখন করবেন না আপনার একটা লস হয়ে যাবে, কিন্তু আপনি যেরকম চাইবেন সেরকম নাও পেতে পারেন। একদম পাতলা ওজন চেষ্টা করবেন, ফিনফিনে ওজনের চেষ্টা করবেন। গিরিবাজ পায়রা ধরেছেন তো, গিরিবাজের মতো ওরকম হালকা ওজনের ম্যাদেশি পায়রা চয়েস করবেন, এটা গেল ফ্যাক্টর। ডিপে ওরা ছোটো রাউন্ড নেবে, হালকা স্লিম ফিগারে ম্যাদেশি পায়রা পোষার চেষ্টা করবেন। আর পায়রা যেরকম মিডিয়াম সাইজ হয়, ছোটো হয়, সেরকম পুষবেন, বড় সাইজগুলো একটু অ্যাভয়েড করবেন, কিন্তু যদি ভালো পেয়ে যান তবুও সেটা রেখে দেবেন। এইবার তার পরের টপিক বলে দিচ্ছি এখন। সবসময় যে কোনো পায়রা হোক না কেন, ম্যাদ্রাসি হোক বা গিরিবাজ হোক, ওরার স্টাইল হচ্ছে নাম্বার ওয়ান। যে কোনো ওস্তাদ বা সিনিয়র দাদা বলুন, ওরা স্টাইল সম্বন্ধে যে বলবে সবার আগে তাকে ফলো করবেন, তার ভিডিও সবার আগে দেখবেন। এবার উড়া স্টাইলের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারে যে কী দেখবো, একদম সিম্পল জিনিস, ডানা মেলে উঠবে, ডানা মেলে উঠবে সেটা হচ্ছে আগে চয়েস করবেন। আর ডানা মেলে যে উঠবে তো, এবং একটু দেখবেন ডানা মেলে উড়ার মধ্যে অনেক ফ্যাক্টর আছে, যে সমস্ত পায়রা ঘন ঘন ডানা মারবে সেগুলো ভালো, যে সমস্ত ধীরে 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 উড়ে সেটাও ভালো। তার মধ্যে একটা আমি টিপস দিয়ে দিচ্ছি সিক্রেট, যে সমস্ত পায়রা ঘন ঘন ডানা মেরে উড়ে, মানে প্রজাপতির মতো ঘন ঘন স্পিডে ডানা চালিয়ে উড়বে, জোরে ছুটবে না কিন্তু ঘন ঘন ডানা মেরে উঠবে, ওই সমস্ত পায়রার বাচ্চা বেশি ভালো হয়। আর যে সমস্ত স্লো স্লো উড়ে ওগুলো খুব দম করে, কিন্তু দেখা গেছে এদের তুলনায় যেগুলো ঘন ডানা মারে তাদের বাচ্চা বেশি ভালো হয়। এটা গেল একটা সিস্টেম। নেক্সট জিনিসটা আমি বলে দিচ্ছি, এবার শুনে নিন। সব থেকে মহামন্ত্র আমি এর আগে ভিডিও দিয়েছিলাম, আপনারা চাইলে আবার দেখে আসতে পারেন এখান থেকে। সেটা হচ্ছে, এটা যদি আপনারা পান তো আপনাদের লটারি লেগে যাবে নিঃসন্দেহে। সেটা হচ্ছে
যে সমস্ত মেয়াদদেশি পায়রা আপনার বোম থেকে বা চাল থেকে বা ছাদ থেকে নিচে সহজে নামতে পারবে না, সেটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট। আপনি যে কোনো ওস্তাদ যান না কেন, মানে যেইখানে যান না কেন, যে কোনো বড় ওস্তাদের কাছে যান না কেন, আপনার কোনো পায়রা চিনতেই হবে না। আপনি বলবেন সব পায়রা ছেড়ে দিতে, বা ধরুন উপর থেকে নিচে নামবে, তো ওই নামতে গিয়ে বারবার উঠে যাবে, নামতে গিয়ে বারবার উঠে যাবে, নামতে পারছে না, ওই পায়রা চয়েস করে নিয়ে আসবেন। কিচ্ছু দেখার দরকার নাই, ভালো মন্দ কালার জাত কিচ্ছু দেখার দরকার নেই। ওই পায়রা কিনে আনবেন, আপনাকে প্রথম কথা দিতে চাইবে না, দেখবেন ওটা নিয়ে আসবেন, ওটা বেস্ট অফ দ্য বেস্ট পায়রা হবে, আপনার বাড়িতে সব থেকে টপ পায়রা সেটা হয়ে যেতে পারে। এই হচ্ছে ব্যাপার, এই ধরনের পায়রা করবেন। এরপরে বলে দিচ্ছি আমি, মেয়াদেশি পায়রার ডানার মধ্যে গ্রিপ আছে। আর ব্লাড লাইন নিয়ে তো অনেকে প্রশ্ন করে, মেয়াদেশি ব্লাড লাইন কি? অবশ্যই ব্লাড লাইন নিয়ে আমি ভিডিও আসবো, ব্লাড লাইন দিয়ে একদম পুরো জলের মতো ভিডিও দিয়ে দেবো। হ্যাঁ, আপনাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। এটা ছিল একটা ব্যাপার। এরপরে যে বিষয়টা আমি বলে দিচ্ছি, মেয়াদেশি পায়রার মধ্যে একটা সবথেকে মেন জিনিস আমি বলে দিচ্ছি, জাত। যেরকম যে কোনো জাতের নাম বলে, ধরুন পালসার ব্লাড লাইন, আরশাদ বলুন, আন্ধ্রা বলে, যে কোনো জাত বলুন, স্টার কালাঙ্কা বলুন, কালাঙ্কা বলুন, যাই হোক না কেন, কোনো জাত আপনার চিনতে হবে না। যারা আমাকে ফলো করেন আমি তাদেরকে বলে দিচ্ছি, আপনারা শুনে নিন, কোনো জাতকে ফলো করার দরকার নেই। পায়রা ফলো করবেন, যে এই পায়রাটা আমি ডানা করলাম, পায়রাটাকে দেখলাম কী কী এর মধ্যে পাচ্ছি, আমি কোয়ালিটি কী কী পাচ্ছি হাতে, ওটা থাকলেই কিনবো, না হলে পরে কিনবো না। ঠিক আছে? যে একটা পায়রা আপনাকে বলে দিল এটা আন্ধ্রা পায়রা, আন্ধ্রা মানে সকাল বিকাল, ওইসব গানে যাবেন না। আপনি প্রথমে আপনি কম চিনুন পায়রা, তবুও 1% 2% দিয়ে আপনি অভিজ্ঞতা লাগান, তাহলে আপনি বেশি জিতবেন। প্রচুর উদাহরণ আছে, আমি অনেকে দেখেছি। পুরোপুরি একদম ভরসা করবেন না, আপনি নিজে দেখে নেবেন যে আপনি যতটা জানেন পায়রা সম্বন্ধে সেটা কিছু পাচ্ছেন কিনা আপনার। ঠিক আছে? সেটা দেখে কিনবেন। আর এরপরে একটা সবথেকে মেন টপিক বলে দিচ্ছি আমি, লেজ বন্ধ। লেজ বন্ধ, লেজ বন্ধ, লেজ বন্ধ। এই লেজ বন্ধ করতে গিয়ে মানুষ যে কত বড় মানে ভুল করেছে, যারা কিনা কোয়ালিটি পায়রা খোঁজ করেন তারা হচ্ছে দুঃখ প্রকাশ করে। সবসময় মনে রাখবেন, লেজ বন্ধ করা হয়েছে মডিফাই করে, কিন্তু পায়রার কোয়ালিটি বেশি ভালো হয় লেজ খোলা পায়রা। যদি কোনো মেয়াদেশি পায়রা লেজ খোলা পান, সবার আগে তাকে বাড়িতে নিয়ে আসবেন। যদি বেশি টাকা দিয়ে কিনতে হয় তবুও বাড়িতে নিয়ে আসবেন। ঠিক আছে? আর যদি আপনাদের মনে হয় যে না লেজ খোলা পায়রা খুব খারাপ, আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি নিয়ে নেবো। মেয়াদেশি পায়রা লেজ খুলে উঠবে একদম। যদি এরকম পান আর বাড়ি মাথায় উঠছে, আপনারা পেলে আপনারা রেখে দিন, যদি পছন্দ না হয় আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি নিঃসন্দেহে নিয়ে নেবো। ঠিক আছে? তো বুঝতে পারছেন, ওই জিনিস হচ্ছে সব থেকে মানে সোনার মতো জিনিস, হেভি জিনিস। তো মেয়াদেশি পায়রা নর্মালি যা আপনি মার্কেটে পাবেন সব লেজ বন্ধই পাবেন, কিন্তু যদি লেজ খোলা পেয়ে যান তাহলে কিন্তু ছাড়বেন না, একদমই ছাড়বেন না। ঠিক আছে? একদমই ছাড়বেন না। আপনার বাড়ির পাশে কেউ লেজ বন্ধ পায়রা তো সবাই বলে দম বেশি করে, করতেই পারে। দমের সাথে কোয়ালিটির কোনো সম্পর্ক যায় আসে না। এটাই তো মানে ওস্তাদরা মানুষকে বোঝাতে পারছে না, দমের সাথে কোয়ালিটির ম্যাচিংই আসে না। ভাবে যে বেশি দম করলে সে কোয়ালিটি ভালো হয়ে গেল, এমন কোনো ব্যাপার না। কোয়ালিটি হচ্ছে তার স্টাইল থাকবে, চাল চলন, সেটাকে কোয়ালিটি বলে। শুধু উড়েই গেলো বুনোর মতো, লং লং টেনে বেরালো, 2 ঘন্টা পর 1 ঘন্টা পর বাড়ি আসলো, ওইটাকে কোয়ালিটি আমি বলবো না। এবার এখানে আমি পুরোপুরি আমার রায় দিচ্ছি, এটাই ফাইনাল, এমন কোনো ব্যাপার না। আমি আমার তরফ থেকে বলে দিচ্ছি, সাপোর্ট করার চেষ্টা করছি যারা নতুন পায়রা বসছে, যাতে সে ধোকা না খায়। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তো মেয়াদেশি পায়রা নিয়ে কিন্তু আজকে কিছু ভালো ভালো ইনফরমেশন দিয়ে দিলাম, আর একদম ভরসা রাখতে পারেন, যেগুলো ইনফরমেশন দেবো একদম কড়া বাকেট দিয়ে দেবো। ঠিক আছে? ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।